হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ শর্ট ভিডিও। আপনারা ইতিমধ্যে প্রত্যেকে জানেন যে 2024 সালের 1 এপ্রিল থেকে পুরনো 15G এবং 15H এই দুটি ফর্ম কিন্তু চিরতরে বাতিল হয়ে গিয়েছে। এখন থেকে আপনারা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো আয়ের উপর টিডিএস এড়াতে সাধারণ নাগরিক থেকে সিনিয়র সিটিজেন সবাইকে একটাই বর্তমানে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটি হচ্ছে ফর্ম 121। এই নতুন ফর্মটি আপনাদেরকে বর্তমানে ফিল আপ করে আপনার ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফর্ম 121। এই নতুন ফর্মটি এবার থেকে আপনাদেরকে ফিল আপ করতে হবে, আর আলাদা আলাদা করে আপনাকে 15G 15H আর ফিল আপ করতে হবে না। তো এই ফর্ম 121 এই নতুন ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন আসুন আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 121। এটি হচ্ছে নতুন ফর্ম। এই ফর্মে আমরা কোন কলামে কি ফিল আপ করবো আমি সেটি আপনাদেরকে বলে দিই। দেখুন, সবার প্রথম এখানে বলা হচ্ছে নেম। এখানে আপনি কি করবেন, আপনার যে নাম রয়েছে সেটি ক্যাপিটাল লেটারে আপনারা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় আপনার যে ঠিকানা রয়েছে সেটা আপনারা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি আপনার যে প্যান কার্ড নাম্বারটি রয়েছে সেটি দেখে এই কলামে আপনারা ফিল করবেন। তারপরে হচ্ছে স্ট্যাটাস। এখানে বলা হচ্ছে স্ট্যাটাস, এখানে আপনারা কি করবেন ইন্ডিভিজুয়াল লিখে দেবেন। ওকে, এবার বলা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে আপনারা লিখবেন রেসিডেন্ট। এবার 15G এবং 15H যেহেতু আলাদা আলাদা আগে ফর্ম ফিল আপ করতে হতো, এখন সকলকে এই একটাই ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স তারা এই ফর্মের মধ্যে কোন জায়গায় আপনাদেরকে কি লিখতে হবে আমি বলে দিই। দেখুন, এখানে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে এখানে বলা হচ্ছে দেখুন 5A। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে বলা হচ্ছে 5A। If resident individual whether age is 60 years or more at any time during the tax year, যদি এক্ষেত্রে আপনার বয়স 60 বছর বা তার উপরে হয়ে থাকে তাহলে এখানে দেখুন বলা হচ্ছে ইয়েস আর নো এর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। যদি 60 বছরের উপরে আপনার বয়স হয়ে থাকে তাহলে ইয়েস, এখানে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন। যদি 60 বছরের নিচে আপনার এক্ষেত্রে বয়স হয়ে থাকে তাহলে আপনারা এই যে নো রয়েছে এই নো এর উপর আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন বলা হচ্ছে ইমেল আইডি। এখানে আপনি ইমেল আইডির বক্সে ইমেল আইডি লিখে দেবেন যদি থাকে। কন্ট্যাক্ট নাম্বার, এখানে দেখুন পাশে বলা হচ্ছে কান্ট্রি কোড। এখানে দেখুন রয়েছে কান্ট্রি কোড, এখানে আমাদের কান্ট্রি কোড +91 সেটা লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে ট্যাক্স ইয়ার। এখানে দেখুন শুধুমাত্র বলা হচ্ছে ট্যাক্স ইয়ার। এখানে আপনারা কি করবেন 2026-27 এটা আপনারা ট্যাক্স ইয়ার এখানে দেখুন লেখা রয়েছে, আমি লিখেছি 26-27 এটা আপনারা এখানে লিখে দেবেন। তো একটি ভিডিওর মধ্যে কমপ্লিট ডিটেলস যেহেতু আমি বলতে পারছি না, কারণ শর্ট ভিডিওর একটি টাইম থাকে, তাই যদি সম্পূর্ণ আপনি ডিটেলসে জানতে চান আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে আমরা আজকে সম্পূর্ণ একটি কমপ্লিট ভিডিও আমরা পাবলিশ করেছি। সেই ভিডিওটি আপনারা দেখে নিন, খুব সহজে আপনি এই ফর্মটি ফিল আপ করে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পর ব্যাংকে কিন্তু জমা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।